আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমকে ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোস্তফা আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশ ইমিগ্রেশনের সামনে, বেনাপোল বাংলাদেশ ইমিগ্রেশনের সামনে। আমরা আজকে ইন্ডিয়া ঢুকতেছি। তো আমরা হানিফ পরিবহনে আসছি কল্যাণপুর থেকে বেনাপোল। খুব দ্রুত হানিফ পরিবহন চলে, সেটা সবাই অবগত আছেন। 700 টাকা টিকিট লেগেছিল কল্যাণপুর থেকে বেনাপোল। তো এই তো দেখতে পাচ্ছেন রাত্র 3টা বাজতেছে এখন। এই যে সবাই সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে, কেননা এখানে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হবে। যে যত তার সামনে থাকবে সে তত তাড়াতাড়ি আগে ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ার ভিতরে ঢুকতে পারবে। তো এই যে আমরা রাত্র 3টা বাজে এখন, আমরা সিরিয়াল দিয়ে আছি। প্রথম গাড়ি আমাদের আসছে, আমরা প্রথম সিরিয়ালে আছি। এই তো দেখতে পারতেছেন সবাই অপেক্ষার প্রহর গুনতেছে। অপেক্ষার প্রহর আসলে যায় না, হ্যাঁ, তারপরে যে আমরা অপেক্ষা করতেছি। এখন বাস আমরা ঢুকে গেলাম ইন্ডিয়ার ভিতরে। ওখানে প্রাইভেসির কারণে ভিডিও করতে পারি নাই, ইমিগ্রেশন ইন্ডিয়ান এম্বাসির ভিতরে, ইমিগ্রেশনের ভিতরে। তো আমরা এই তো এখন ইন্ডিয়ার ভিতরে যশোর রোড হয়ে, বেনাপোল যশোর রোড হয়ে ঢুকতেছি ইন্ডিয়ায়। আমরা এখন যাচ্ছি বনগাঁও রেলওয়ে স্টেশন। বাংলাদেশে যেটাকে ভ্যান গাড়ি বলে, সেই ভ্যান গাড়িতেই উঠছি আমরা। ইন্ডিয়ার ভিতরে ভ্যান গাড়ি পাওয়া যায়। হ্যাঁ, এই যে চলতে চলতে রাস্তার সাইডে দিয়ে চলছে। তারপরে যে ছোট একটা ব্রিজ, তারপরে তো আমরা চলছি। এই তো আমরা আসলাম বনগাঁও রেল স্টেশন থেকে। আমার ফোনে চার্জ ছিল না, তাই বনগাঁও রেল স্টেশনটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। তাই আমরা বনগাঁও রেলওয়ে স্টেশন থেকে চলে আসছি এখন হাওড়া। বনগাঁও রেল স্টেশন থেকে আমরা চলে আসছি হচ্ছে শিয়ালদা। শিয়ালদা থেকে হাওড়া আসলাম। এই যে হাওড়ার ব্রিজটা দেখতে পারতেছেন আপনারা সবাই। অনেক শখ ছিল, অনেক আশা ছিল যে হাওড়ার ব্রিজটা দেখবো কিরকম। আসলে আজকে দেখা হলো। হ্যাঁ, তো মূলত আমি আসছি হচ্ছে স্লোভেনিয়ান এম্বাসি ফেস করার জন্য, হ্যাঁ, ফিঙ্গারের জন্য। তো বাংলাদেশ বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার সব গল্প থাকবে আমার এমকে ব্লগে। জানা অজানা সব তথ্য আপনারা পাবেন। ইউরোপ যারা যেতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। দেখলে আপনি অনেক ইনফরমেশন জানতে পারবেন। আজ পর্যন্ত ইউটিউবার বা কোনো ব্লগার আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দেয়নি, আমি চেষ্টা করব সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে জানানোর, আপনাদেরকে দেখানোর, আপনাকে বুঝিয়ে দেওয়ার। যে আপনারা যারা ইউরোপে আসতে চান বা ইউরোপে যেতে চাচ্ছেন বা ইউরোপে যাওয়ার জন্য মনস্থির করেছেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই অনেক অনেক ইনফরমেশন জানতে পারবেন। তো এই যে এটাই হচ্ছে সেই হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজে যে আমরা এখন হাওড়া রেলওয়ে স্টেশন থেকে যাব দিল্লি। হাওড়া রেলওয়ে স্টেশনে আসলাম, যে এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। আমরা হাওড়া রেলওয়ে স্টেশনের সামনে আছি। এখন টিকিট সংগ্রহ করব। এখন যেহেতু ভিতর থেকে টিকিট পাওয়া যাবে না, এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের মতো ব্ল্যাকের টিকিট পেয়ে যাবেন। হ্যাঁ, একটু সামনে এদিক সেদিক ঘোরাফেরা করলে কিন্তু আপনাকে দাম দরটা কষাই নিতে হবে। ওরা কিন্তু দাম চাবে আপনার কাছে, অনেক প্রচুর দাম চাবে টিকিটের। তো আপনারা দাম ভেবে নেবেন। এই তো বাস আমরা চলে আসলাম দিল্লি। 2 দিন ট্রেন জার্নির পরে চলে আসলাম দিল্লিতে নামলাম। এখন আমরা যাচ্ছি দিল্লি থেকে বেরোবো মেট্রোতে উঠবো। মেট্রোতে উঠে আমরা যাব সারিতা বিহার আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই যে আমরা এখন মেট্রো রেলের উদ্দেশ্যে রওনা করছি। এই যে সবাই যাচ্ছে। তারপর ওই যে সামনে লিটন ভাই খুব ভালো মানুষ। উনি আর আমি একসাথে যাচ্ছি স্লোভেনিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাকি রাস্তাগুলো, বাকি কাজগুলো খুব সহজে যেন সফল হতে পারি। হ্যাঁ, আমরা এখন মেট্রোতে উঠে সারিতা বিহার যাব। এই তো আমরা এখন সিঁড়ি বেয়ে নিচে নামতেছি। তো আসলে কি বলবো, মানে অপেক্ষা জিনিসটা, অনেকেই অপেক্ষার প্রহর যে কবে শেষ হয়